আরজি করে একাধিক অভিযুক্ত, অর্থাৎ আরজি করের ঘটনায় কি যুক্ত একাধিক জন? তরুণী চিকিৎসক খুনে খতিয়ে দেখছে সিবিআই। সেমিনার হলে ঢোকার একাধিক দরজা, পিছনের সিঁড়ি দিয়েও যাওয়া যায় ঘটনাস্থলে। অর্পিতা রয়েছে আমাদের সঙ্গে, অর্পিতার কাছে জানার চেষ্টা করব। অর্পিতা, এই ঘটনার সঙ্গে কি একাধিক জন অভিযুক্ত? কোন কোন বিষয় খতিয়ে দেখতে চাইছে এবার সিবিআই আধিকারিকেরা? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে ধৃত এই সঞ্জয় রায়কে জেরা করে একাধিক চাঞ্চল্যকর তথ্য পেয়েছে সিবিআই আধিকারিকরা, এবং সিবিআই এই তদন্তে চাঞ্চল্যকর তথ্য যে সেমিনার হলে এতদিন পর্যন্ত কলকাতা পুলিশের যে তদন্ত সেখানে উঠে এসেছিল যে একটি মাত্র দরজা যেখান দিয়ে সঞ্জয় ঢুকেছিল এবং যেটি কিনা সিসি ক্যামেরা কভারেজে আসে, কিন্তু এবারে একেবারে সঞ্জয়কে জেরা করে নয়া তথ্য পেল সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্র থেকে খবর, একটি দরজা নয়, সেমিনার হলে পিছন দিকে আরো একটি দরজা রয়েছে যেখান থেকে কিনা সিঁড়ির কানেকশন রয়েছে, এবং সে কথা কিন্তু সঞ্জয় জেরায় কিন্তু স্বীকার করেছে বলে সিবিআই এর দাবি। অর্থাৎ পেছন থেকেও কিন্তু কোনো অভিযুক্ত যদি উঠে যেতে থাকে বা উঠে যেতে পারে এমনটা কিন্তু অনুমান গোয়েন্দাদের। সিবিআই আধিকারিকরা জানাচ্ছে যে ওই সেমিনার হলে একটি দরজা নয়, পিছনে আরো একটি দরজা রয়েছে বলে কিন্তু তারা মনে করছেন, কারণ সঞ্জয় যে জেরার মুখে সে কিন্তু স্বীকার করেছে যে পেছনে আরো একটি দরজা রয়েছে। সিবিআই সূত্র থেকে খবর, সেই দরজার যে লোকেশন সেটি কিন্তু সিসি ক্যামেরার কভারেজে সেটি আসে না, যার ফলে যেখান থেকে, এবং সেটি কিন্তু সকলের অগোচরে, যে কারণে কিনা যে রাস্তা দিয়ে, অর্থাৎ সিসি ক্যামেরার যেখানে দিয়ে দেখা যাচ্ছে সেটির যে রাস্তা সেটা দিয়ে সঞ্জয় ঢুকেছিল, এবং সেখান দিয়ে দেখা যায় যে আরো যে ৩-৪ জন যারা কিনা পড়ুয়া বিভিন্ন সময় তাদের যে রোগী দেখার যে বিষয় ছিল সেগুলি কিন্তু কলকাতা পুলিশ তদন্ত করেছে, কিন্তু পিছনের দিকে যে এই গোপন যে জায়গা যেখান দিয়ে সিঁড়ির কানেকশন রয়েছে, যেখান দিয়ে সিসি ক্যামেরা কখনোই কভারেজ হয় না বলে, সেমিনার হলে যে একাধিক দরজা রয়েছে আর সেই দরজা দিয়ে অন্য কেউ ঢুকতে পারে এই ঘটনা রাত্রিবেলা, এবং এই ঘটনার সঙ্গে তারা যুক্ত থাকতে পারে, এই বিষয় কিন্তু ভাবাচ্ছে তদন্তকারী আধিকারিকদের। বেশ, সঙ্গে থাকো।